अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं। मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদারকথা প্রসঙ্গ। ভক্তগণ, বড়গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। চৈতন্য ভাগবত। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্বটি অতীব রহস্যময়। শ্রী গৌরসুন্দরের কৃপা ছাড়া ওই রহস্য ভেদ করিবার কোনো উপায় নাই। মহাপ্রভু পিণ্ডদান উপলক্ষে গয়াধাম যান। সেখানে শ্রীপাদ ঈশ্বরপুরীর নিকট লাভ করেন কৃষ্ণমন্ত্র দীক্ষা। ফিরিয়া আসিলেন নবদ্বীপে সম্পূর্ণ নতুন মানুষ। বালসুলভ চপলতা ও রঙ্গরসের স্থলে দেখা দিয়াছে দিব্য ভাব উন্মাদ অবস্থা। সদাই কৃষ্ণ প্রেমে পাগল পাড়া। কৃষ্ণ হারানোর বেদনায় ক্ষণে ক্ষণে মূর্ছা, বুক ফাটা আরতি ও নয়ন জলে বক্ষ ভাসমাপ। প্রেমের আকর্ষণ নিকটে আনিতেছেন লীলার সকল পরিকরগণকে। চারিদিক হইতে কি যেন এক দিব্য আকর্ষণে ছুটিয়া আসিতেছেন প্রিয় পার্ষদগণ। মিলিত হইতেছেন নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে, সকল ভক্ত সঙ্গমে নিত্য চলিতেছেন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। মিলিলা সকল ভক্ত বহি নিত্যানন্দ, নিত্যানন্দে না হেরিয়া কান্দে গৌরচন্দ। নদিয়ার উদয়গিরিতে এখনও নিতাই চাঁদের উদয় হয় নাই। নিতাই চাঁদের অভাব বোধ করিতেছেন গোরাচাঁদ। শুধু তাই নয়, তাহার বিরহে কাঁদিতেছেন। কথাটি অদ্ভুত, কারণ দুই প্রভুর আবির্ভাব স্থান পৃথক। আবির্ভাবের পর দেখা সাক্ষাৎ হয় নাই, অথচ বিরহের কান্না। মিলনের পূর্বে যে বিরহ, রসশাস্ত্র মতে তাহা পূর্বরাগ। এই পূর্বরাগ মধুর রসেই দৃষ্ট হয়, অন্য রসে ইহার অবস্থানের কোনো উল্লেখ নাই। অনুরাগ কেবল গোরাচাঁদেই নয়, শ্রী নিতাই চাঁদও ছুটিয়াছেন গোরার প্রেমে ব্যাকুল হইয়া। শ্রী বৃন্দাবনে খুঁজিয়া পান নাই প্রাণপ্রিয়কে। লোকমুখে শুনিয়াছেন তাহার নবদ্বীপে শুভ আগমনের কথা, তাই উধাও হইয়া ছুটিয়াছেন গোরা প্রেমে ব্যাকুল হইয়া। এই ব্যাকুলতাও মিলনের পূর্ববর্তী, সুতরাং ইহা গোরাচাঁদের জন্য নিতাই চাঁদের পূর্বরাগ। অনুরাগের কি আতিশয্য! ভক্তগণকে ডাকিয়া বলিতেছেন গোরাচাঁদ, 2-3 দিনের ভিতরে কোনো মহাপুরুষ এক আসিবে এখানে। অপর একদিন গৌরহরি দিব্য এক স্বপ্নবৃত্তান্ত বর্ণনা করিলেন ভক্তগণের নিকট। বলিলেন, সকলে শোনো, আমি এক অপরূপ স্বপ্ন দেখিয়াছি। তালধ্বজ একখানি রথ, রথখানি সংসারের সার,
আসিয়া দাঁড়াইল আমার ঘরের দুয়ারে। রথ মধ্যে বিরাজ করিতেছেন এক মহান পুরুষ, প্রকাণ্ড তাহার দেহকানি, কাঁধে এক মহাস্তম্ভ, বাম হাতে বেত্র বাঁধা এক কমণ্ডলু, বাম শ্রুতিমূলে এক বিচিত্র কুণ্ডল। সেই মহাপুরুষ আমার ঘরের দুয়ারে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, নিমাই পণ্ডিতের এই বাড়ি হয়? 10 বার 20 বার কেবল ওই একই কথা। আমি তখন বাহির হইয়া আসিলাম, জিজ্ঞাসা করিলাম, আপনি কোন মহাজন? তিনি উত্তর করিলেন, কালী হইবে তোমাতে আমাতে পরিচয়। কথা বলিবার সময় তাহার শ্রী বদনের মধুর হাসি আমাকে পাগল করিয়া তুলিল। আমার এই স্বপ্ন মিথ্যা হইবার নহে। তোমরা নবদ্বীপময় ঘুরিয়া দেখো, কোনো মহান পুরুষের শুভ বিজয় হইয়াছে কিনা। নিশ্চয়ই কোনো মহাপুরুষ এক আসিয়াছেন হেতা। তখন শ্রীবাস পণ্ডিত হরিদাস ঠাকুর বাহির হইয়া পড়িলেন। তন্ন তন্ন খুঁড়িয়া খুঁজিলেন। সর্ব নবদ্বীপ চাহি বুলয়ে হরিষে। নবদ্বীপ বিরাট শহর নহে। তথাপি 3 প্রহর ধরিয়া অনুসন্ধান চলিল, কিন্তু কোথাও নবাগত কোনো মহাপুরুষের সন্ধান মিলিল না। অবশেষে উভয়ে আসিয়া মহাপ্রভুর শ্রীচরণে নিবেদন করিলেন। উপাধিক কোথাও নহিল দর্শনে। তাহাদের কথা শুনিয়া গৌরচন্দ্র মধুর হাসি হাসিলেন, বলিলেন, আইস আমার সঙ্গে, সকলে মিলিয়া পুনরায় খুঁজিয়া দেখি। সকলে জয় কৃষ্ণ বলিয়া চলিলেন মহাপ্রভুর সঙ্গে। আসিয়া উপস্থিত হইলেন শ্রী নন্দন আচার্যের গৃহে। বিস্ময় দেখিলেন সকলে, গৃহ আলোকিত করিয়া বিরাজ করিতেছেন এক পুরুষ রতন। কোটি সূর্য সম তাহার শ্রীঅঙ্গের জ্যোতি, সহাস্য বদন ধ্যান ও সুখে পরিপূর্ণ, মহাভক্তি যোগ যেন মূর্তি ধরিয়াছেন। ভক্তগণ যেন তাহাকে খুঁজিয়া পাইল না। এই ব্যাপারটা যেন এক প্রকার ছলনা। বস্তুত ছলনা নহে, ইহার মধ্যে গভীর তত্ত্ব নিহিত আছে। সকল ভক্তগণকে জানাইলেও ছলে বোঝায়েন বড় গুরু নিত্যানন্দ এই অবতারে। শ্রীমন মহাপ্রভুর কৃপাতেই কেবল তাহা অনুভববেদ্য, অন্যতা নহে। ভক্তবৃন্দ সহিত শ্রী গৌরসুন্দরের প্রণাম করিলেন তাহাকে। গৌরসুন্দরও প্রণাম করিলেন তাহাকে। তৎপরে সসম্ভ্রমে দাঁড়াইয়া রহিলেন। মহাপ্রভু বিশ্বম্বরকে দেখিতেছেন নিতাই সুন্দর। তাহার আয়ত নয়নদ্বয় গৌর মুখপদ্মে নিবদ্ধ। বিশ্বম্বরকে দেখিয়া চিনিলেন নিত্যানন্দ প্রাণের ঠাকুর। এক দৃষ্টে মহাপ্রভুর রূপ মাধুর্য আস্বাদন করিতেছেন। কি সে নিরুপম দর্শন! শ্রী বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব ভাষায় বর্ণনা করিয়াছেন। রসনায় লেহে যেন দর্শনে পাম, ভুজে যেন আলিঙ্গন, নাসিকায় ঘ্রাম। তখন গৌররূপ দর্শনে অতৃপ্ত নিত্যানন্দে ভক্তগণের নিকট প্রকাশ করিতে সর্বপ্রাণনাথ গোড়ারায় এক উপায় সৃজিলা। নয়নের ইঙ্গিতে শ্রীবাস পণ্ডিতকে কহিলেন ভাগবতের একটি শ্লোক পড়িতে। শ্রীবাস শ্রীকৃষ্ণ ধ্যানের একটি শ্লোক পাঠ করিলেন। বর্হাপীরম নটবরবপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ্বাস কনককপিশং বৈজয়ন্তীঞ্চ মালম রন্ধ্রান বেনোর ধরো সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশদ্গীতকীর্তি। পদটি পূর্বরাগবতী গোপিকা কণ্ঠের অনুরাগ ভরা গান। পূর্বরাগে গড়গড় শ্রী নিতাই চাঁদ অন্তরের ভাবানুরূপ পথ শুনিয়া মাতিয়া উঠিলেন। আনন্দের আতিশয্যে শৌর্য হারাইলেন। গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলেবর পূর্ণ হইল নয়নের জলে। শুধু তাহাই নহে, উদ্বেলিত কৃষ্ণ প্রেমানন্দে মূর্ছিত হইয়া পড়িলেন। আনন্দসাগরে নিমজ্জমান শ্রী গৌরচন্দ্র নিত্যানন্দকে কোলে লইয়া ক্রন্দন করিতে লাগিলেন। প্রেম ভক্তি বাণে মূর্ছা গেলা নিত্যানন্দ, নিত্যানন্দে কোলে করি কান্দে গৌরচন্দ্র। অন্তরের ভাব কিছু সংবরণ করিয়া শ্রী গৌরসুন্দর আবিষ্ট হইয়া শ্রী নিতাই সুন্দরের স্তুতি করিতে লাগিলেন। বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। তোমা লক্ষিবেক হেন আছে কঞ্জন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেম ভক্তি ধন। চেতনপ্রাপ্ত নিতাই সুন্দরকে তখন গোরাচাঁদ পরম বিনয়ে জিজ্ঞাসা করিলেন, কোন দিক হইতে শুভ বিজয় করিলা?
নিতাই চাঁদ বড় নম্রভাবে উত্তর করিলেন, তীর্থযাত্রায় বহু দেশ পর্যটন করিলাম। শ্রী বৃন্দাবন ধামে আসিয়া অনেক কৃষ্ণলীলা স্থান দর্শন করিলাম। কোথাও কৃষ্ণ না দেখিয়া ভালো লোক ঠাঁই জানিতে পারিলাম কৃষ্ণ গৌড় দেশে গমন করিয়াছেন। তাই শুনিয়াই এদিকে আগমন। উত্তরে গৌরহরি কহিলেন, আমরা সকলে ভাগ্যবান, তোমা হেন ভক্তের হইল উপস্থান। দুইজনের কথাবার্তা শুনিয়া মুরারি বলিলেন, তোমরা কি আলাপ করো তাহা আমরা সকলে কিছুই বুঝিতেছি না। নানাজন নানারূপ মন্তব্য করিলেন দুই প্রভুর প্রেমাবেশ ও ঠারে ঠারে আলাপনে। কেহ বলে দুইজনে বড় পরিচয়, কিছু না বুঝয় সব ঠারের কথা কয়। দুই প্রভুর মিলন মাধুর্যে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মনের কামনা জানাইয়া নিবেদন করিতেছেন, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। আর জগজ্জীবের প্রতি মহাকল্যাণময় উপদেশ বাক্য উচ্চারণ করিলেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদের। ভক্তগণ, শ্রী নিতাই চাঁদের সঙ্গে মহাপ্রভুর অসংখ্য লীলা। তন্মধ্যে উভয়ের প্রথম মিলন লীলাটি সংক্ষেপে বর্ণিত হল। এখন ধ্যানের বিষয় হইল মহাপ্রভুর নিজ গোপ্য নিতাই চাঁদের স্বরূপ তত্ত্বটি কি। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, দাপর ও কলিযুগের সন্ধিক্ষণে যাহারা শ্রীকৃষ্ণ শ্রী বলরাম রূপে আবির্ভূত হইয়া ব্রজধামে ক্রীড়া বিহার করিয়াছিলেন, তাহারাই পুনরায় আবির্ভূত হইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ রূপে আবির্ভূত হলেন। বলরাম হইতেছেন নিতাই, আবার তাহার সম্বন্ধে বলা হইয়াছে বড় গুড়ো। ইহা বিশেষ তাৎপর্যময়। শ্রী ভাগবত শ্রী বলরামের মধ্যে তিনটি রসের প্রকাশ দেখিয়াছেন, তাহা দাস্য, সখ্য, বাৎসল্য। মধুর রসের কোনো প্রকাশ দৃষ্ট হয় নাই, বরং মনে হয় মধুর রসের সহিত তাহার যেন বিরোধিতা আছে। শ্রী রাধা গোবিন্দর মিলনের কালে বলরাম কখনোই থাকেন নাই, সে স্থান হইতে সরিয়া পড়েন। নর্মসখা সুবল ও মধুমঙ্গল মধুর রসের নিকটবর্তী থাকিয়া সেবানুকূল্যে করেন ও মিলন মাধুর্য কিছু আস্বাদন করেন। বলরামের কিন্তু বিন্দুমাত্র সে অধিকার নাই, আর নিবৃত সম্ভোগ লীলায় নর্মসখাদেরও স্থান নাই। দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সেই জন্য মহাপ্রভু যে প্রেম ভক্তি বা ব্রজের রাগানুগা মার্গের ভক্তিদান করিতে আসিয়াছিলেন, দাস্য সখ্য বাৎসল্য রসের কেহই সেই প্রেম ভক্তির দাতা হইতে পারেন নাই। অথচ নিতাই চাঁদকে লক্ষ্য করিয়া গৌরহরি বলিতেছেন, ভক্তিরস দাতা তুমি, তুমি সম্বরিলে, তবে অবতার কি নিমিত্ত করিলে। আবার অন্যত্র বলিতেছেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, শ্রীকৃষ্ণকে ক্রয় বিক্রয় করিতে পারো। স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণেরে কহে, হেন কৃষ্ণ পারো তুমি করিতে বিক্রয়। একমাত্র উন্নত উজ্জ্বল রসময়ী শ্রী রাধারানী ছাড়া শ্রীকৃষ্ণকে বিক্রয় করিবার অধিকার অনন্ত ভুবনে আর কাহারও নাই। আর ব্রজ প্রেমধন বিতরণ করিবার সামর্থ্য স্বয়ং শ্রীকৃষ্ণেরই আছে। আমি বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। আর একমাত্র আছে লাদিনী শক্তির সার যে প্রেম, সেই প্রেমের পরম সার মহাভাব স্বরূপিণী শ্রী রাধার ও সখীগণের। শ্রী চৈতন্য চরিতামৃতকার বলিয়াছেন, সখী বিনু এই লীলায় অন্যের নাহি গতি, সখী অনুমতি বিনা ঐশ্বর্যের জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। নিতাইচাঁদ সম্বন্ধে চরম কথা শুনিয়াছেন চৈতন্য ভাগবতকার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এবং চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উভয়ই। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আছে, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, গৌরচন্দ্রে জানি সবে নিত্যানন্দ হইতে। আবার চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ আপন ভাইয়ের শ্রী গৌর সুন্দরে সুদৃঢ় বিশ্বাস ও শ্রী নিতাই সুন্দরে বিশ্বাস আভাস প্রসঙ্গে বলিতেছেন, দেবগুজ্জ কথা এই অযোগ্য কহিতে। কি সেই দেবগুজ্জ কথা? শ্রী নিতাই সুন্দরের মাধুর্য ভাগবত্তা ও শ্রী গৌর সুন্দরের সহিত তাহার স্বরূপের অভিন্নতা, তাহা এইরূপ। দুই ভাই এক তনু সমান প্রকাশ,
নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুক্কুটি নেয় তোমার প্রমাণ। শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর। এমতো অবস্থায় শ্রী নিতাই চাঁদের স্বরূপটি কি হইতে পারে? অথবা মধুর রসে শ্রী নিতাই চাঁদের স্থান কি, যাহাতে পূর্বের উক্তি দুইটির সুসামঞ্জস্য হইতে পারে? গৌড়ীয় গ্রন্থাদিতে কোথাও ইহা সুব্যক্ত হয় নাই। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মঙ্গলাচরণে শ্রী গৌর সম্বন্ধে 3টি শ্লোক বলিয়াছেন। তন্মধ্যে একটি যদ্বৈতং ব্রহ্মপৌনিষদি শ্লোকে তত্ত্বের দিক হইতে শ্রী গৌরহরির মহামাহাত্ম্য কীর্তন করিয়াছেন। অপর 2 শ্লোক রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী এবং শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশৌ, ইহাতে রসের দিক হইতে শ্রী গৌরহরির মহামাধুরী আস্বাদন করিয়াছেন। শ্রী নিতাইচাঁদ সম্বন্ধে 6টি শ্লোক প্রদান করিয়াছেন। সব কয়টি কিন্তু তত্ত্বের দিক হইতে নিতাইচাঁদের স্বরূপ বিচার। সংকর্ষণ, কারণসায়ী, গর্ভোৎসায়ী, ক্ষীরোৎসায়ী ও শেষ, ইহারা সকলে যাহার অংশ, অংশাংশ, কলা, ইহাতে সকল কথাই মহত্ত্বব্যঞ্জক। নিতাইচাঁদ যে কত বড় তাহার পরিচয় দিয়াছেন, কিন্তু কত যে মধুর তাহা বলেন নাই। রসের দিক হইতে নিতাইয়ের যে স্থান কোথায় তাহা প্রকাশ করেন নাই। অন্যে আর কি বলিবে, স্বয়ং গৌরাঙ্গ সুন্দর ও নিতাইয়ের প্রসঙ্গে বহু কথা বলিয়া শেষ পর্যন্ত বলিয়াছেন, নিতাই আমারও গোপ্যধম। পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতকে মহাপ্রভু অতি নিবৃতে ডাকিয়া কহিতেছেন, রাঘব পণ্ডিত প্রতি শ্রী গৌর সুন্দর নিভৃতে কহিলা কিছু রহস্য উত্তর। রাঘব, তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যেই করায়েন আমারে, ইহা আমি করি, ইহা কহিল তোমারে। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, অকপটে এই কথা কহিনু তোমারে। ইহার প্রত্যেকটি শব্দ ধ্যানের সামগ্রী। নিতাই হইতেছেন শ্রী গৌরহরির নিজ গোপ্য, নিজের গোপনীয় জন। গোপন বিষয় একান্ত আপনার জনের নিকট প্রকাশ করা যায়, কিন্তু নিজ গোপ্য নিজের কাছেই আছে, অন্য কাহারও নিকট কখনই প্রকাশ করেন নাই। এই মহা অমূল্য সম্পদটি যেন সযতন প্রয়াসে মহাপ্রভু জপ করিয়া চলিতেছেন, পাছে ব্যক্ত হইয়া পড়েন। আপনারে যেন প্রভু না করেন ব্যক্ত, এই মতো লুকায়েন নিত্যানন্দ তত্ত্ব। নিতাই সুন্দর গৌর সুন্দরের দ্বিতীয়, তিনি ভিন্ন, তাহার আর দ্বিতীয় কেহ নাই। গৌরহরির যে কার্য তাহার কর্তৃত্ব নিতাইয়ের হাতে, তিনি যা করায়েন গোরা তাহাই করেন। এই সকল হইল রহস্য কথা। এই সংসারে নাম ছাড়া নামের আর কেউ দ্বিতীয় নাই। স্বয়ং শ্রীহরি, নাম শ্রীহরির সমান প্রকাশ এবং তত্ত্বকরণের বিচারে অভিন্ন। সেই নাম, সেই কৃষ্ণ, দেহ নামী, নাম নামী, কিছু নাহি ভেদ। দেহ নামী, নাম নামী, কিছু নাহি ভেদ। নামী গৌরহরির স্বরূপে শ্রী নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব। একদিন শ্রী গৌরহরি নিতাইচাঁদকে লক্ষ্য করিয়া সে কথা ব্যক্ত করেন, নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত। শুধু নাম নহে, রসেরও মূর্তি শ্রী নিতাই। আমার নিতাই রসেরও মূর্তি। রসমুদ্রের নিতাই রসরাজ, মহাভাবের যুগল বিলাস। রসরাজ মহাপ্রভু 2 এক রূপ শ্রী গৌর সুন্দরে, 2 ভাই এক তনু এখানে প্রকাশ। যেকালে তখন শ্রী নিতাই সুন্দরের মধ্যেও মহাভাবের প্রকাশ স্বরূপটি থাকা চাই। তাহা না হওয়া পর্যন্ত শ্রী নিতাইচাঁদের রসের স্বরূপ বা মাধুর্যের রূপটি অপ্রকাশিতই থাকিবে। এই কথার ইঙ্গিত পাওয়া যায় নিতাইয়ের প্রতি গৌরহরির আরেকটি রহস্য উক্তিতে, তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। নিতাইচাঁদ ব্রজের কোন তত্ত্বটি হইলে এই সকল রহস্যের সমাধান হয় তাহা কেহই জানেন না। জানেন যিনি একমাত্র সেই গৌর সুন্দর, তাহা প্রকাশ করেন নাই, নিজ গোপ্য বলিয়া গোপনে রাখিয়াছেন। দীর্ঘকাল পরে অভিন্ন বিগ্রহ
শ্রী শ্রী জগৎবন্ধুর স্বরূপে আবির্ভূত হইয়া সেই গোপন রহস্যের অর্গল খুলিয়াছেন, কিরূপে তাহাই বলিতেছেন, কিরূপে তাহাই বলিতেছি। ব্রজধামে ব্রজেন্দ্রনন্দন প্রকটিত হইয়া যে সকল বৈচিত্র্যময় রসমাধুর্য আস্বাদন করিয়াছেন, তাহার মধ্যে সর্বাতিশয় মাধুর্যময় হইতেছেন মধুর রসে লীলাবিলাস। এই রসের আশ্রয় শ্রী রাধারানী, বিষয় রসিকেন্দ্র চূড়ামণি ব্রজরাজ তনয় শ্রীকৃষ্ণ। রসের বৈচিত্র্য ও নিগুড় মাধুর্য আস্বাদন করাইতে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি শ্রী রাধা নিজাঙ্গ হইতে কায়বুজ্জস্বরূপ বহু সখীর প্রকাশ করিয়াছেন। সখীগণের মধ্যে দুইটি জূত উল্লেখযোগ্য, একটি শ্রী রাধার পক্ষ বা সপক্ষ জূত, আর অপরটি শ্রী চন্দ্রাবলী পক্ষ বা বিপক্ষ জূত। বিপক্ষ সখীর অবস্থানের জন্য রাধারানী বাসরসজ্জা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা, কলহান্তরিতা এই চারটি ভাবরসে রসিতা হইয়া শ্রীকৃষ্ণকে পরমানন্দ দান করিতে পারেন। শ্রীকৃষ্ণের নিজ রূপ, নিজ রস আস্বাদন রূপ বাঞ্ছাপূর্তির জন্য তাহাকে শ্যামরস সুধাপান করাইবার জন্য শ্রী রাধার 8টি অবস্থা হয়। তন্মধ্যে 4টি অবস্থায় বিপক্ষা সখীর উপস্থিতির জন্য সম্ভব হয়। বিপক্ষা সখীগণের জুতেশ্বরী হলেন চন্দ্রাবলী। শ্রীরূপ গোস্বামীপাদের ললিত মাধব গ্রন্থের আস্বাদনে দেখা যায় শ্রী রাধারানী ও চন্দ্রাবলী দুইজন সহোদরী। উভয়ই বিন্ধ্য পর্বতের কন্যা। পুতনা তাহাদিগকে লইয়া যাইতেছিল, তখন বিন্ধ্যের গুরু রক্ষগ্ন মন্ত্রপাঠ করায় উভয়ে পুতনার হাত হইতে খসিয়া যমুনায় পতিত হন। ভাসিতে ভাসিতে আসিয়া উপস্থিত হন ব্রজে বৃষভানু ও চিত্রভানু 2 ভাই। তাহাদের পত্নীগণ রাধারানী ও চন্দ্রাবলীকে পাইয়া লালন পালন করেন পরম বাৎসল্য স্নেহে আপনাদের কন্যাগানে। শ্রী রাধা ও চন্দ্রাবলী উভয়ই শ্রীকৃষ্ণের মধুর রসের পরমাশ্রয় রূপে গুণে উভয় প্রায় সমতুল্যা। উভয়ই শ্রীকৃষ্ণের পরম প্রেমবতী। উভয়ের প্রেমের পার্থক্য এই, শ্রী রাধার মধুস্নেহ, চন্দ্রাবলীর ঘৃতস্নেহ। শ্রীকৃষ্ণের আদরে চন্দ্রাবলী সকল সময় বশীভূতা। শ্রী রাধা কখনো কখনো, শ্রী রাধা বামা নায়িকা, চন্দ্রাবলী দক্ষিণা। বামা বলিয়া শ্রী রাধা সদাই মানযুক্তা, দক্ষিণা বলিয়া চন্দ্রাবলী সদাই দাক্ষিণ্য ভাবপূর্ণা। শ্রী রাধার প্রেম মদীয়তাময়, চন্দ্রাবলীর তদীয়তাময়। শ্রী রাধা জানেন কৃষ্ণ আমারই, আর কাহারও নহেন। চন্দ্রাবলী জানেন আমি শ্রীকৃষ্ণের, আর কাহারও নই। শ্রী রাধার প্রেম মদীয়তাময়, চন্দ্রাবলীর প্রেম তদীয়তাময়। শ্রী রাধা জানেন কৃষ্ণ আমারই, আর কাহারও নহেন। চন্দ্রাবলী জানেন আমি শ্রীকৃষ্ণের, আর কাহারও নই। শ্রী রাধার প্রেমে শ্রীকৃষ্ণ বশীভূত, চন্দ্রাবলী শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ। লীলার শৌকচার্থে বিপক্ষে থাকিয়া লীলার পুষ্টি বিধান করেন চন্দ্রাবলী। সংকর্ষণ অর্থ শ্রী ভগবানের লীলাদির কার্যকরী শক্তি। মধুর রসে চন্দ্রাবলী সংকর্ষণের স্থানীয়া। সখ্য রসে বলদেবের যে স্থান, মধুর রসে চন্দ্রাবলীর সেই স্থান। বলদেব সখ্যরসের লীলায় কখনো উপস্থিত থাকিয়া কখনো বা অনুপস্থিত থাকিয়া লীলা পুষ্টি করেন, যেমন ব্রহ্মমোহন লীলায় ও কালীয় দমন লীলায় বলরাম অনুপস্থিত থাকিয়া লীলা সফল করিয়াছিলেন। সেইরূপ চন্দ্রাবলী কখনো অনুকূলে থাকিয়া কখনো বা প্রতিকূলে আচরণ করিয়া লীলার পুষ্টি সাধন করেন। এই রূপেই ব্রজলীলার রসম সমুদ্রে নানা বৈচিত্র্যের তরঙ্গ রঙ্গ চলিতে থাকে। চন্দ্রাবলী ও শ্রী রাধার বিরোধের ভাবটি সকল সময় থাকে না। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের কালেই ওই ভাব বিদ্যমান। বস্তুত রসবৈচিত্র্য আস্বাদনের জন্যই শ্রীকৃষ্ণ দুইজনের মধ্যে থাকিয়া উভয়ের পার্থক্যটি অর্থাৎ বিরোধ রক্ষা করেন। তিনি মধ্য হইতে সরিয়া গেলে আর বিরোধ থাকে না। রাধা ও চন্দ্রা তখন এক প্রাণতা প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ বিরহের চরমতা মাথুর লীলায়। কৃষ্ণ বিরহে যখন ব্রজের জন আকুল, তখন শ্রী রাধারানী ও চন্দ্রাবলী উভয়ই আকুল। সকল বিরোধিতার অবসান তখন।
বিরহের চরম অবস্থায় শ্রী রাধারানী দশম দশাগ্রস্ত। দশম দশা মৃত্যু। মরণের সময়কার সকল লক্ষণ এখানে প্রকাশ পাইতেছে। শ্রী রাধার প্রবল উৎকণ্ঠা, প্রাণ ত্যাগের সময় উপস্থিত, দেহে প্রাণ আর রহিবে না। এমত অবস্থায় নীলরতনের কি ব্যবস্থা করিবেন? কে তাহাকে দেখিবেন? প্রেম সেবায় তুষ্ট করিবেন? কাহার নিকট দিয়া যাইবেন প্রাণের প্রাণ কৃষ্ণকে? কানু হেন গুণনদী কারে দিয়ে যাব। ভাবিলেন মরম বুঝিয়া সেবা করার মতো চন্দ্রাবলী আছেন, তাহাকেই সপিয়া যাইব কালো মানিক। ডাকিয়া পাঠাইলেন চন্দ্রাবলীকে। চন্দ্রাবলী আসিলেন শৈব্যাদি সখীগণ সঙ্গে। শ্রী রাধার বিরহ অবস্থাটি দেখিলেন। প্রেম যত গাঢ় হইবে, বিরহ বেদনা হইবে তত তীব্র। চন্দ্রাবলী বুঝিলেন শ্রী রাধার কৃষ্ণ প্রেম অনেক গভীরতর, সে তাহার সমকক্ষা হইতে কিছুতেই নহে। কৃষ্ণ প্রেম ধনে শ্রী রাধা অনেক বড় ধনী, বড়োর সঙ্গে বিরোধিতা ভালো হয় নাই। তাহার উচিত ছিল বড়োর মানে শ্রী রাধার আনুগত্যে চলা। জীবনে একটা চরম ভুল হইয়াছে বুঝিয়া অনুতপ্ত হইলেন। শ্রী রাধারানী চন্দ্রাবলীকে নিকটে পাইয়া বলিলেন, শ্যাম বিরহে আমার প্রাণ আর এই দেহে থাকিতে পারিতেছে না। এখনই বোধ হইতেছে বাহির হইয়া যাইবে। প্রাণ কণ্ঠাগত হইয়াও বাহির হইতে পারিতেছেন না। কেবলমাত্র এই ভাবনায় যে শ্রীকৃষ্ণ ধন কাহার হাতে দিয়া যাইব, নিশ্চিন্তে মরিব। এখন তোমায় পাইয়া নিশ্চিন্ত হইলাম। চন্দ্রাবলী, তুমি আমার কৃষ্ণধন লাও। তুমি কখনো এই হতভাগিনীর কথা মনে করিয়া ব্রজে আসেন প্রাণনাথ? তবে যদি কখনো এই হতভাগিনীর কথা মনে করিয়া ব্রজে আসেন প্রাণনাথ, তবে তুমি তাহার সেবা করিও। আর দেরি নয়, এই লও আমার নীলরতন। কৃষ্ণকে সমর্পণ করিবেন চন্দ্রার হাতে। কিন্তু কি করিয়া? প্রাণকৃষ্ণ তো বহুদিন চলিয়া গিয়েছেন মথুরায়। নিকটে থাকিলে নিজ হাতে কৃষ্ণের শ্রীহস্ত লইয়া সমর্পণ কার্যটি হইতে পারিত, কিন্তু তাহা তো সম্ভব নহে। মথুরায় প্রাণনাথ বিরহের তীব্রতায় গাঢ় ধ্যান হেতু শ্রী রাধার অন্তরে তিনি সদাই বিরাজমান। অন্তরের ধনকে অর্পণ করিবেন কিভাবে? অন্তরের ধন তো অন্তর ছাড়া হইবার নহে। ভবিষ্যতে ভাবিতে উপায় স্থির হইল। কৃষ্ণ নাম মন্ত্র অরু কৃষ্ণ রত্ন, বিন্দুভেদ নাই দহু। যে পাওল নাম তাহক কি শ্যাম, না জানসি কিয়ে তুহু। শ্রীকৃষ্ণ নাম অভিন্ন বস্তু, যেই নাম সেই কৃষ্ণ। নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, নামের মধ্যে নামই আছেন, নামের মধ্যে নাম বিরাজমান। নামের সর্বশক্তি, সর্বমাধুর্য, সর্বরস নামের মধ্যে বিরাজিত। সুতরাং নাম দান অর্থ বস্তুত নামিকেই দান। নাম মন্ত্রে করিয়া অভেদ। শ্রীকৃষ্ণের নাম মন্ত্রই শ্রীকৃষ্ণ। শ্রী রাধারানী চন্দ্রাবলীকে নাম মন্ত্ররূপেই দিতে সংকল্প করিলেন। শ্রীকৃষ্ণ নাম মন্ত্র কি? কৃষ্ণ নাম হরিনাম, হরিনামই কৃষ্ণ নাম মন্ত্র। 16 নাম 32 অক্ষরময়ী নামই হরিনাম। যথা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তীব্র বিরহ কালে এই নাম অবিরত উচ্চারণ করত শ্রী রাধা প্রাণ ধারণ করেন। মূর্ছা বা মৃত্যু দশাগ্রস্ত শ্রী রাধাকে সঞ্জীবিত করিতে ইহাই সখীকুলের পরম অবলম্বন। এই মন্ত্র শ্রী রাধারানীর রসনার্ধম। হরে কৃষ্ণ মন্ত্র মোর রসনার্ধম। রাধা ভাবময় শ্রী শ্রী বন্ধু সুন্দরের উক্তি। তীব্র বিরহকালে এই নাম জপিতেই শ্রী রাধারানী অন্তঃকৃষ্ণ বহির্গৌর হইয়া গৌরাঙ্গ হইয়াছেন। এই জন্য রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রীর গৌর সুন্দরে সদাই বিরহের স্ফূর্তি। এই হেতু গৌরহরি সম্ভোগ বিপ্রলম্বের মিলনীভূত অবতার। বিরহ বেদনে রায় হৃদাসনে গোপনে বিরাজে শ্যাম, অন্তঃকৃষ্ণময় গৌরাঙ্গী গৌরাঙ্গ চন্দ্রাকর্ণে দিলা নাম। এই নাম মন্ত্র শ্রী রাধা চন্দ্রাবলীকে দিতেছেন। এই মন্ত্রের প্রথম দাতা হইতেছেন শ্রী রাধা ও প্রথম গ্রহিতা চন্দ্রাবলী। এই মন্ত্রের প্রথম বা পরম গুরু শ্রী রাধা ও প্রথম শিষ্যা চন্দ্রাবলী। শ্রী রাধা বলিলেন, কৃষ্ণ নাম মন্ত্র আজি লও সখীগণ, চরমে তোদের গুরু হলাম এখন। চরমে অর্থাৎ শেষ অবস্থায় তোদের গুরু হলাম। চন্দ্রাবলী
সযূথ শ্রী রাধা ও তাহার যূথ হইতে স্বতন্ত্রা বা পৃথক ছিলেন এতদিন। রাধা আনুগত্য ছিল না। চন্দ্রাবলী আপনার বল্লভ কৃষ্ণকেই ভালোবাসিতেন, রাধা বল্লভকে পাইলেন। শ্রী রাধারানী শ্রী নাম দিলেন চন্দ্রাবলী ও তাহার সখীগণকে, নামের সহিত নামীকে দিলেন। কৃষ্ণ হারানোর বেদনা দূর করিলেন, পূর্ণ করিলেন সকলের মনস্কাম। চন্দ্রাবলী শৈব্যা তার পূর্ণ মনস্কাম, আমার নীল রতন তোদের দিলাম। হরিকথাতে প্রভু জগবন্ধু। নামের সহিত শ্রী রাধারানী কেবল নামীকেই দিলেন না, নিজেকেও বিলাইয়া দিলেন। আপনার মহাভাবের স্বরূপটি না দিলে কৃষ্ণ সেবা সুষ্ঠু হইবে কিরূপে? নামরূপে কৃষ্ণ ও মহাভাবরূপে শ্রী রাধা পাইয়া চন্দ্রাবলী হইলেন যুগলিত রাধা গোবিন্দই। চন্দ্রাবলী কৃষ্ণবিলাসের ঘর হইলেন। শ্রী রাধা কণ্ঠোচ্চারিত নাম পাইয়া চন্দ্রাবলীর নামে মত্ত হইয়া উঠিলেন। এই নামে উন্মত্ত চন্দ্রাবলীর স্বরূপটি নিতাই চাঁদের মাধুর্যের স্বরূপ। নাম মন্ত্র দিয়া শ্রী রাধা কহিলেন, চন্দ্রাবলী গুরু হইলাম, গুরু দক্ষিণা দাও। গুরু শিষ্যকে আত্মদান করিলেন। শিষ্য চন্দ্রা এখন শ্রী রাধাকে আত্মদান করিলেন। শ্রী রাধা পাদপদ্মে নিজেকে সমর্পণ করিলেন। চন্দ্রাবলী শৈব্যা লক্ষ্মী পরে রাধা পদে। কি দক্ষিণা দিব বলো? কাতর কণ্ঠে চন্দ্রাবলী শুধাইলেন। শ্রী রাধারানী কহিলেন, এই দক্ষিণা দাও সংকীর্তন প্রচারণ। ঘরে ঘরে দুয়ারে দুয়ারে নারী নরে সর্বত্র কৃষ্ণনাম প্রচারণ রূপ দক্ষিণা চাহিলেন। গুরু দক্ষিণা দিতে চন্দ্রাবলী নিত্যানন্দ হইলেন। রাধারানী ও চন্দ্রাবলীর মধ্যে যে বিরোধ ছিল, উভয় দিক হইতে আত্মসমর্পণে তাহা সম্পূর্ণরূপে তিরোহিত হল। চন্দ্রাবলী ও শ্রী রাধা উভয় মহাভাব সম্মিলনে মহাভাবময়ী হইলেন। চন্দ্রাবলী ও শ্রী রাধা উভয়ই মহাভাব সম্মিলনে মহাভাবময়ী হইলেন। মহাভাবময়ী শ্রী রাধার অন্তরে শ্রীকৃষ্ণ প্রবেশ করায় তিনি গৌরাঙ্গ। বিরহের কালেই অন্তরে প্রাপ্তি, মিলনের কাছে বাহিরে কৃষ্ণকে পান বলিয়া অন্তরে হারাম। রাধা কৃষ্ণের বিপ্রলম্ব রসের মিলনে গাঢ় আলিঙ্গনে একীভূত তত্ত্ব শ্রী গৌরহরি। এই জন্য প্রভু জগৎবন্ধু বলিতেছেন, বড় দুঃখে এক রে, বড় দুঃখে এক। যে চরম বিরহে রাধাকৃষ্ণ একীভূত হইয়া গৌর হইলেন, সেই বিরহের দ্বারেই চন্দ্রাবলী ও কৃষ্ণনাম একীভূত হইয়া শ্রী নিতাই হইলেন। কৃষ্ণনাম প্রাপ্ত মহাভাবময়ী শ্রী চন্দ্রাবলীর অন্তরে নামরূপে শ্রীকৃষ্ণই আছেন। নাম ও নামই অভিন্ন। গৌর ও নিতাইয়ের স্বরূপটি, রসের স্বরূপটি দেখা গেল তদ্রূপ অভিন্ন। অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবধূত শ্রীলোচন ঠাকুর। নিতাই চাঁদ ও গোরাচাঁদের অভিন্নতা সূচক যে উক্তি আমরা প্রাপ্ত, তাহার একটি সুসামঞ্জস্যপূর্ণ সমাধান এখানেই পাওয়া যায়। গুরু আজ্ঞা পালনার্থ প্রেমদাতা নিত্যানন্দ। তিনি যে কেবল কৃষ্ণ প্রেমেরই দাতা তাহা নহে, তিনি গুরু শ্রী রাধার প্রেমেরও দাতা। দাতা শিরোমণির নিকট ভালো মন্দের বিচার রহিল না। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। চৈতন্য চরিতামৃত। শুধু তাহাই নহে, রাধাকৃষ্ণ মিলিত শ্রী গৌর প্রেমেরও তিনি পরম ভোক্তা। গোরা প্রেম গরবে গড়গড় মাতোয়ারা শ্রীলোচন। শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আস্বাদন পটে ইহাই শ্রী নিতাই চাঁদের স্বরূপ। গৌর নিতাই এর কৃপানুগত ভক্তের ধ্যানের সামগ্রী। নতুন কথা, চিরপুরাতন যিনি, তিনিই নতুন হইয়া আসিয়াছেন। তাই অব্যক্ত তত্ত্ব প্রকটিত হইলেন। এই নতুন কথার আস্বাদনে ভক্ত নবীয়মান হইলেন। ব্রজলীলায় চন্দ্রাবলী ও শ্রী রাধার বিপক্ষে থাকিয়া প্রতিকূল আচরণ করিয়া লীলার মাধুর্য বৈচিত্র্য সৃষ্টি করিয়াছেন। গৌরলীলাতে তাহার ব্যতিক্রম নহে। শ্রী নিতাই চাঁদের মধ্যেও সেই বিপক্ষতা বা প্রতিকূলতা যেন বিদ্যমান। বস্তুত নিতাই চাঁদ নিত্যানন্দের প্রতিকূল সেবায় শ্রী গৌরাঙ্গ লীলার রূপ আধান ও পুষ্টি সাধন করিয়াছেন। দৃষ্টান্তস্বরূপ দুইটি ঘটনার উল্লেখ করা যাইতেছে। সন্ন্যাস গ্রহণের পর শ্রী গৌরসুন্দর চলিতেছেন রারদেশের মধ্যে দিয়া লক্ষ্য শ্রী বৃন্দাবন। যারে দেখে তারে বলে বৃন্দাবন কত দূরে। এইভাবে 3 দিন 3 রাত্র চলিয়াছেন। আহার নিদ্রা কোনো বাহ্যাপেক্ষা নাই।
চলিয়াছেন বিস্তর, কিন্তু ভ্রমণবশত অগ্রসর হইতে পারেন নাই, ভ্রমবশত অগ্রসর হইতে পারেন নাই একটুও, রাঢ় দেশের মধ্যেই রইয়াছেন। নিত্যানন্দ প্রভু যাইতে দিবেন না ব্রজে, লইয়া যাইবেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের আলয়ে। যিনি রাখাল বালকদের শিখাইয়া দিতেছেন মহাপ্রভুর ব্রজের কথা জিজ্ঞাসা করিলে গঙ্গা তীরের পথ দেখাইবার জন্য। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে। সকলকে পরিত্যাগ করিয়া ব্রজের পথে চলিতেছেন বলিয়া নিত্যানন্দ সহসা নিজ পরিচয় দিতে ভরসা পাইতেছেন না। নিত্যানন্দ ইচ্ছাই ফলবত হইল। রাখাল বালকদের কথায় মহাপ্রভু বিপরীত পথে চলিলেন। গঙ্গার নিকটবর্তী হইলে নিতাই চাঁদ নিজেকে প্রকাশ করিতে ইচ্ছা করিলেন। হঠাৎ শ্রী নিতাই চাঁদকে অতীব নিকটে দেখিয়া পাইয়া মহাপ্রভু জিজ্ঞাসা করিলেন, প্রভু কহে শ্রীপাদ তোমার কোথাকে গমন? নিতাই কহে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে কত দূর আছে বৃন্দাবন? নিতাই কহে এই করো যমুনা দর্শন। প্রতিকূল আচরণ দ্বারা নিতাই প্রভুকে বৃন্দাবনের পথ হইতে ফিরাইয়া নতুন লীলার সূত্রপাত করিলেন। শান্তিপুর অদ্বৈত আচার্যের গৃহে আনিবার ফলে মাতৃদর্শন ঘটিল এবং মাতৃ আজ্ঞায় নীলাচলে অবস্থান ঘটিল। নতুবা শ্রী বৃন্দাবনী গমন হইত, ফলে সমগ্র লীলাই অন্যরূপ পরিগ্রহ করিত। নিতাই চাঁদ সত্য গোপন করিয়া মহাপ্রভুর ইচ্ছার প্রতিকূলতা করিয়া এমনকি প্রভুর বিরাগভাজন হইয়াও লীলার পুষ্টি সাধন করিলেন। মহাপ্রভু যখন শ্রী অদ্বৈত প্রভুকে দেখিলেন এবং শুনিলেন কৃপা করিয়া তিনি শান্তিপুরে আগমন করিয়াছেন, তখন তিনি বঞ্চনা হেতু নিতাইয়ের ওপর খুব রেগে ক্ষুব্ধ হলেন, বিশেষ করিয়া মিথ্যা আচরণের জন্য। কিন্তু সত্যস্বরূপ নিতাই সুন্দরের মিথ্যা আচরণ কখনই সম্ভব নহে, তাহাই অদ্বৈত প্রভুর সমাধানে আমরা জানিতে পারি। প্রভু কহে, নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মোরে যমুনা দেখ কহিলা। নিত্যানন্দ প্রভু নিরুত্তর। তখন অদ্বৈত আচার্য উত্তর দিতেছেন। আচার্য কহে, মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলে এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধারে, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিমে যমুনা বহে তাহা কইলা স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। অপূর্ব যুক্তিতে নিত্যানন্দের বচন সত্য বলিয়া প্রতিপন্ন করিলেন, কিন্তু তাহাতেও মহাপ্রভুর মনের ক্ষোভ দূর হয় নাই। তখন আরেকটি নিত্যানন্দের মিথ্যা বচনের সত্যতা যাচাই করিতেছেন। শ্রীপাদ কহিয়াছেন, তুমি বৃন্দাবনে আসিয়াছ, তাহা কি করিয়া সত্য হইতে পারে? আচার্য গোসাই তাহারও উত্তর দিতেছেন। আচার্য কহে, যাহা তুমি তাহা বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। শ্রী অদ্বৈত প্রভুর উক্তির মধুর সন্দেহ নাই, কিন্তু নিত্যানন্দের প্রতিকূল আচরণে যে লীলার পুষ্টি হইল, ইহাও অনস্বীকার্য। আর একটা ঘটনা এইরূপ। মহাপ্রভু সন্ন্যাস লইয়াছেন। সন্ন্যাসীর দণ্ডে সকল দেবতার অধিষ্ঠান, পরম যত্নে তিনি তাহা রক্ষা করেন। কতিপয় ভক্ত সহ নীলাচল যাত্রাকালে দণ্ডখানি ঘটনাচক্রে নিতাইয়ের হস্তে দিয়াছেন সযতনে রক্ষার নিমিত্ত। নিত্যানন্দ তাহা বিনা দ্বিধায় ভাঙিয়া জলে ফেলাইয়া দিলেন। 3 খণ্ড করিদণ্ড দিল ভাসাইয়া। নিতাইয়ের নিকট মহাপ্রভুর সন্ন্যাসের বিধিনিষেধ অর্থহীন, অপ্রয়োজনীয় বলিয়াই ফেলিয়া দিলেন। কেন ভাঙিলেন, তার একটা যুক্তিও অন্তরে খাড়া করিয়াছেন। ওয়ে দণ্ড আমি যারে বহিয়ে হৃদয়ে, সে তোমারে বহিবেক, এত যুক্তি নহে। 18 নালার নিকট আসিয়া কিছু বাহ্যভাবের স্ফূর্তি হওয়ায় দণ্ডখানি চলিলেন নিত্যানন্দের নিকট। নিত্যানন্দ কহিলেন, দণ্ডটি 3 খণ্ড হইয়াছিল, ফেলিয়া দিয়াছি। অপরাধ হইয়া থাকিলে শাস্তি দাও আমায়। মহাপ্রভু ইহাতে কিছু দুঃখিত ও ক্রুদ্ধ হইলেন। ক্ষোভ ভরে কহিলেন, তোমাদের সঙ্গে আমার খুব হিত হইল দেখিতেছি। নীলাচলে আনি মোরে সবে হিত কইলা, সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলা। মহাপ্রভু আরও কহিলেন, তোমাদের সঙ্গে আমার আর কোনো প্রয়োজন নাই। তোমরা হয় আগে যাও, আমি পিছে যাই, নতুবা আমি আগে যাই, তোমরা পিছে এসো। এতে আমার সঙ্গে আর কারো কার্য নাই। তোমরা বা আগে চলো, আমি বা আগে যাই। সকলের ইচ্ছায় মহাপ্রভু আগে চলিলেন। পরে জগন্নাথ দেবের মন্দিরে একাকী প্রবেশ,
শ্রীবিগ্রহ দর্শনে প্রেমাবিষ্ট হইয়া আলিঙ্গন করিতে গিয়া মূর্ছা দশাপ্রাপ্তি, ঘটনাচক্রে সার্বভৌম পণ্ডিতের সেথায় উপস্থিতি এবং পাণ্ডাগণ মহাপ্রভুকে প্রহার করিতে উদ্যত হইলে সার্বভৌম কর্তৃক বাধাদান, অতঃপর মহাপ্রভুর সঙ্গে অঙ্গে উদ্দীপ্ত সাত্ত্বিক ভাবসমূহের দর্শনে সার্বভৌম পরম শ্রদ্ধাভরে তাহাকে স্বগৃহে আনয়ন, ইহারই ফলে সার্বভৌম উদ্ধার ও পরে রাজা প্রতাপরুদ্র, রাজগুরু কাশীমিশ্র প্রভৃতির মহাপ্রভুতে পরম ভক্তিভাব ও তাহাদের প্রতি কৃপা, এক কথায় মহাপ্রভুর নীলাচল লীলার মোড়টি ঘুরিয়া গেল নিত্যানন্দের দণ্ডভঙ্গের ফলে। নচেত সমগ্র নীলাচল লীলাটাই অন্য প্রকার রূপ পরিগ্রহ করিত। দণ্ডভঙ্গ ব্যাপারটি যে সামান্য একটি ঘটনা মাত্র নহে, তাহার ইঙ্গিত পাওয়া যায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখনীতে। ইহ কেন দণ্ড ভাঙে, তিহ কেন ভাঙায়, ভাঙাইয়া ক্রুদ্ধ হয় বুঝা নাহি যায়। দণ্ডভঙ্গ লীলাই পরম গভীর, সেই বুঝে দোহা পদে যেই ভক্তিধীর। প্রতিকূলে থাকিয়া লীলার পুষ্টি ব্রজলীলার বিপক্ষ যুতেশ্বরী শ্রী চন্দ্রাবলীরই কার্য। সেই চন্দ্রাবলী নিত্যানন্দ গৌরলীলাতেই অনুরূপ ভাব লীলার পুষ্টি করিয়াছেন। বিহরিণী শ্রী রাধার মুখোদ্গীর্ণ নাম প্রতাপে চন্দ্রাবলী নিত্যানন্দ হইয়াছেন। তথাপি শ্রী গোপীমন্ত্র মাধুরীতে গৌরী মুখোদ্গীর্ণ নাম পরতাপে নামময় চন্দ্রাবলী, অখণ্ড আনন্দরূপে রূপায়িত নিত্যানন্দ মহাবলী। আদিগুরু রাধা শিষ্যা চন্দ্রাবলী দুহু জনা ভাবে ভোরা, গুরু শিষ্য দুহু রূপান্তর ভেল বেকত নিতাই গোরা। দক্ষিণা নায়িকা দক্ষিণহি স্থিতি বামে কনিষ্ঠা বামা, গুরু দক্ষিণায় নিত্যানন্দ রায় ঝুরত মহানামা। জয় নিত্যানন্দ, জয় মহাপ্রভু, জয় জগৎবন্ধু, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় বাবাজি মহারাজ, জয় গুরু।